ষোড়শকলা পরমবিদ্যা আমরা এখন মন্দির চত্বরে আছি। স্বরূপিণী। মাকে এক্ষুনি পুজো দিলাম। শিব শক্তি উভয় স্বরূপা ভালে শোভিত সুধা পর চতুর্হস্তে ধৃত। এই যে আমরা ট্রেনে করে রামপুরহাট জংশনে চলে এসেছি। এখন আমরা এখান থেকে সোজা তারাপীঠ চলে যাব। এইটি একদম স্টেশনের বাইরে। গাড়িতে করে যাব এই রাত্রেবেলা। এখন তো 2:30 বাজে। গাড়িতে এক একজনের 50 টাকা নিল। আমরা গাড়িতে করে সোজা তারাপীঠ চলে আসলাম। এবার আমরা হোটেলের খোঁজে যাব। চলুন। এই যে আমরা হোটেলে চলে এসেছি। এখন কত বলে সেটাই। এই রুমটা কি তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে, কত কত বলছো? 1000 করলে ভালো হয়। 1000ই করি, 1000 করলে বেটার হয়। 1000 বলা হয়েছে। কি বলছে? না 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 টাইম বলেছেন তো? টাইম ঠিক আছে, বেশি করে বলুন। টাইম 3টে বলুন না। 4টে অবধি বলুন। 3টে বললে 4টে বলুন না। কি বলছেন? না, ওরা তারও হ্যাঁ, ঠিক আছে। কি বলতে হবে হোটেলে এরকম হয়। এটা নেবে তাহলে? ফাইনাল ফাইনাল আচ্ছা, একদম। ঠিক আছে। স্নানের আগের লুক এবং স্নানের পরের লুক। আমরা স্নান করে নিয়েছি। এখন কটা বাজে? এখন 4:58। এটি হলো ডালার দোকান। এখানে 51 টাকা থেকে 501 টাকা এরও বেশি ডালা পাওয়া যায়। ডালা সংগ্রহ করে আমরা বড়মাকে দেখতে যাচ্ছি। এখন তো ব্রহ্ম মুহূর্ত চলছে। চলুন দেখতে থাকি, পরমেশ্বরীকে দেখব। এখানে মালা পাওয়া যাচ্ছে 20 টাকা থেকে 100 টাকা, 1000 টাকা, সব ধরনের মালা পাওয়া যায়। বেলপাতা, পুষ্প, মাল্য সব কিছুই। এটি 1 নম্বর গেট। এখান থেকে দেবীকে দর্শনে যাব। আজকে আমি চলে এসেছি ভগবতী তারামাকে দর্শন করতে। তারাপীঠ এই মন্দিরে প্রবেশ করব। কথিত আছে সমুদ্র মন্থনের সময় মহাদেব বিষপান করলে মহাদেবকে তারণ হেতু হরিহর বিধি জননী শ্রী দুর্গা ভগবতী তারা মূর্তিতে প্রকাশিত হন। এছাড়াও মাতা তারা যখন সৃষ্টির আদিতে কালী স্বরূপে অবস্থান করছিলেন, সেই সময় ভগবতী কালিকা মধুসূদনের মাধ্যমে মধুকৈটবকে বধ করে পৃথিবী সৃজন করেন এবং পৃথিবী সৃজনের পরপরই মাতা তারা সূর্যকে সৃজন করেন। এটি হলো মা তারার পূর্ণ বিগ্রহ। এখন কিন্তু এই ভোরবেলা এত ভিড় হবে ভাবি। আমরা এখন মন্দির চত্বরে আছি। মাকে এক্ষুনি পুজো দিলাম, দিয়ে এই সবে আসলাম। এখন এই মন্দির চত্বরটি দেখাচ্ছি, খুবই সুন্দর। এটি হলো মন্দির চত্বর। এখান থেকে মায়ের মন্দিরের চূড়া খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে এই দিকে আরও অনেক মন্দির রয়েছে। চন্দ্রচূড় মন্দির, দেবীর ভৈরব, বিষ্ণু মন্দির, হনুমানজির মন্দির, গণেশ মন্দির এবং বামদেবের মন্দিরও এই চত্বরে অবস্থান করছে। এই যে এটি হলো শ্রীহরি নারায়ণ জনার্দন মধুসূদনের মন্দির। লক্ষ্মীনারায়ণ বিরাজ করছেন এখানে। আর এটি হলো ভগবান গণেশ এবং হনুমানজি। এখানে হচ্ছে দেবীর প্রিয় ভক্ত বামদেব। আর এটি হলো বলিস্থান, এখানে বলি দেওয়া হয়। আর এই যে এটি হলো নন্দীজি। নন্দী মহারাজ ভগবান চন্দ্রচূড় অর্থাৎ মহাদেবের দিকে তাকিয়ে বসে আছেন। দেবীর ভৈরব চন্দ্রচূড় ভৈরব। এখানেও অনেক ভক্ত মহাদেবকে পুজো দিচ্ছেন, জল ঢালছেন মাথায়। খুবই সুন্দর একটি দিব্যস্থান। চন্দ্রচূড় ভৈরবকে দেখা হয়ে গেল। এখন আমরা চলে এসেছি ধূপবাতি দিতে। এখানে সকলে ধূপবাতি দিচ্ছে দেবীর উদ্দেশ্যে, আমরাও দেব। চলুন। জয় তারা, জয় জয় তারা। ষোড়শকলা পরমবিদ্যা আদ্যা শক্তি স্বরূপিণী। ষোড়শকলা
মাতা তারা হলেন বশিষ্ঠদেবের আরাধিতা দেবী। ভগবান পরশুরামও মা তারার আরাধনা করেছিলেন। মায়ের মহিমা সর্বত্র পরিব্যাপ্ত। তিনি সংসারের প্রত্যেকটি কণায় অবস্থান করছেন। বড় মা সকলকে ভালো রাখুক। আজকের এই পর্যন্ত। দুর্গা দুর্গা।